বর্তমানে 2024-এ আপনারা যারা নিট পরীক্ষা দেবেন, এখনও পর্যন্ত পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেওয়া রয়েছে, আমরা এখনও পর্যন্ত সেখান থেকে ডাউনলোড করে নিই। আমরা কিন্তু খুব সহজে অ্যাডমিট কার্ডটি নিজেরাই কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে কীভাবে আপনাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখাবো। এছাড়া আমাদের ডাউনলোড করার পরে সেখানে কী বলা রয়েছে এবং পরীক্ষা সেন্টারে কী নিয়ে যাবেন সমস্ত তথ্য কিন্তু আমাদের এই ভিডিও জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, তো প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম বা যেটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন নিট অ্যাডমিট, এছাড়াও NIT.NTA.online.in এটি লিখে প্রথমে গুগলে সার্চ করতে পারেন। সার্চ করলে প্রথমে দেখবেন এইভাবে লিঙ্ক দেখতে পাবেন। ঠিক এই লিঙ্কের নিচের দিকে দেখবেন অ্যাডমিট কার্ড NIT.NTA.online.in এই যে লিঙ্ক রয়েছে, আপনারা কিন্তু এই লিঙ্কের উপর ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করুন, পেজটি লোডিং হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। তো এখানে আপনাদের কিন্তু যেটি দিতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, প্রথমে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার সময় সেখানে আপনার একটি অ্যাপ্লিকেশান নাম্বার পেয়েছেন, সেই নাম্বারটি এখানে দেবেন এবং ডেট অফ বার্থ হিসাবে দিন, মাস, সাল পরপর কিন্তু বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশান করার সময় যেটি দিয়েছেন। দেওয়ার পর এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করলে খুব সহজে আপনারা কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন। যেখানে আমরা যেভাবে দেখালাম আমরা কিন্তু খুব সহজে আপনারা কিন্তু ডাউনলোডটি করতে পারবেন। তো এরপরে আসি, এটি ডাউনলোড করার পর এইভাবে কিন্তু যে পেজটি সেটি খুলে যাবে। তো এখানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্টার টেস্ট নিট ইউজি 2024 বলে এখানে প্রথমে লেখা থাকবে এবং ঠিক তার পাশের দিকে এখানে প্রিন্ট অপশন রয়েছে। আমরা কিন্তু এখানে ক্লিক করলে আমরা কিন্তু খুব সহজে এটিকে কিন্তু কালার অরিজিনাল কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। এছাড়াও আপনারা যদি আপনারা মোবাইল থেকে করে থাকেন, আপনারা কোনো সাইবার ক্যাফে গিয়ে এটি কিন্তু আপনারা কালার অরিজিনাল কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। তো করে নেওয়ার পরে এখানে কিন্তু প্রথমে যেটি দেখাবে রোল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ক্যাটাগরি প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলে নেবেন এবং তারপরে অ্যাপ্লিকেশান করার সময় যে ফটো এবং সিগনেচার আপলোড করেছেন সেটা কিন্তু পাশে দেওয়া থাকবে এবং তারপরে এখানে কিন্তু টেস্ট ডিটেলসের ঘরে এখানে আপনি যে মিডিয়ামে আপনি পরীক্ষা দেবেন, যে পেপার মিডিয়ামে, সেই মিডিয়াম কিন্তু এখানে লেখা থাকবে। এখানে বেঙ্গলি রয়েছে, তো আপনার ক্ষেত্রে আলাদা থাকতে পারে, সেই অনুযায়ী কিন্তু এখানে মিলে নেবেন। তারপরে পরীক্ষার ডেট এবং কোন দিন পড়েছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং আমাদের পরীক্ষা সেন্টারে পৌঁছানোর রিপোর্টিং এবং ক্লোজিং টাইম এখানে দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু মিলে নেবেন এবং তারপরে আমাদের কিন্তু এখানে কটা থেকে কটা পর্যন্ত আমাদের পরীক্ষার যে টেস্ট হবে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং তারপরে আমাদের কিন্তু পরীক্ষা সেন্টারের নাম, ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া থাকবে। সেই অনুযায়ী পরীক্ষা সেন্টারে গিয়ে আমাদের কিন্তু পরীক্ষাটি দিতে হবে। কিন্তু খুব সহজে আপনারা কিন্তু অ্যাড্রেস অনুযায়ী পরীক্ষা সেন্টার খুঁজে নিয়ে আমরা কিন্তু সেখানে পৌঁছাবেন। তো এরপরে যেটি আসি, আপনাদের যে অবশ্যই কিন্তু এই যে 3টি ঘর রয়েছে অবশ্যই আমাদের ফিল আপটি করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখুন এখানে প্রথমে যে ঘর রয়েছে এখানে কিন্তু আমরা একটি ফটো আঠা দিয়ে পেস্ট করতে হবে। তো কোন ফটো দেবেন, দেখুন এখানে অ্যাপ্লিকেশন করার সময় যে ফটো আপনি এখানে আপলোড করেছেন সেই ফটো কিন্তু এখানে আপনাদের আঠা দিয়ে পেস্ট করতে হবে। দেখুন এখানে যে ফটো রয়েছে এই ফটো কিন্তু আমাদের কিন্তু আঠা দিয়ে অরিজিনাল কালার ফটো কিন্তু এখানে আঠা দিয়ে পেস্ট করতে হবে। তবে আপনাদের বলবো, অনেকে কমেন্ট করে জানাতে পারেন যে এই যে অরিজিনাল ফটো আমার কাছে নেই। তবে আপনাদের বলবো যে এই ফটো না হলে আপনারা কিন্তু কোনো প্রকারে পরীক্ষা দিতে পারবেন না। এই ফটো কিন্তু আমাদের আঠা দিয়ে এখানে পেস্ট করতে হবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। যদি না থাকে আপনারা কিন্তু এই ফটো আরেকবার কিন্তু কালার বের করে অরিজিনাল কিন্তু এখানে আঠা দিয়ে পেস্ট করবেন। তারপরে আসি দ্বিতীয় ঘরে, এখানে কিন্তু অবশ্যই পরীক্ষার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে দিতে হবে এবং তৃতীয় যে ঘরে আছি অবশ্যই কিন্তু পরীক্ষা সেন্টারে যাওয়ার পর পরীক্ষক সামনে গিয়ে আমরা কিন্তু এইখানে সিগনেচার করতে হবে। অবশ্যই পরীক্ষার্থীর এখানে সিগনেচার হবে, তবে কিন্তু আপনাদের পরীক্ষা হলে যাওয়ার পর পরীক্ষকের সামনে এখানে কিন্তু পরীক্ষার্থী এখানে একটি সিগনেচার করতে হবে। পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে এখানে কিন্তু এই দুটি ঘরে ফিল আপ করে নেবেন। তারপরে পরীক্ষার হলে যাওয়ার পর পরীক্ষকের সামনে এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে এবং তারপরে যেটি আসি যে এখানে কিন্তু আপনাদের পোস্ট কার্ড ফটো, কালার ফটো 4-6 একটি ফটো কিন্তু এখানে আঠা দিয়ে পেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আঠা দিয়ে পেস্ট করার পর পরীক্ষার্থীর ক্রস সিগনেচার এখানে করতে হবে, কারণ এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে। এখানে আঠা দিয়ে পেস্ট করার পর এখানে কিন্তু পরীক্ষার্থীর ক্রস সিগনেচার মানে এখানে কিন্তু সই করে নিতে হবে এবং তারপরে যেটি আসি এখানে কিন্তু আপনাদের ডেট, টাইম, আপনার নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে। অবশ্যই কিন্তু মিলে নেবেন এবং এখানে কিন্তু পরীক্ষকের সিগনেচার হবে এবং এখানে কিন্তু অবশ্যই পরীক্ষার্থীর এখানে সিগনেচার হবে। অবশ্যই কিন্তু পরীক্ষা হলে যাওয়ার পরে এগুলো কিন্তু ফিল আপ করবেন। তারপরে আসি আপনাদের এখানে এই অ্যাডমিটের সাথে বা পরীক্ষায় যাওয়ার সময় আপনারা অরিজিনাল কপি কোন কোন জিনিস নিয়ে যাবেন, দেখুন কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন এখানে বলা রয়েছে সম্পূর্ণভাবে। এখানে কিন্তু অরিজিনাল আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড এবং বা উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেটি কিন্তু অবশ্যই যে কোনো একটি কপি কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম। তো এরপরে আসি যে এখানে পরীক্ষা
দেওয়ার আগে কিছু নিয়মাবলী রয়েছে, অবশ্যই কিন্তু প্রত্যেকে মানতে হবে। তো প্রত্যেকে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমাদের বলবো যে অবশ্যই কোনো রকম মানি ব্যাগ, সানগ্লাস বা কোনো রকম ঘড়ি বা কোনো রকম মেয়েদের ক্ষেত্রে হিল তোলা জুতা বা কোনো রকম স্টাইলিং, ছেলেদের ক্ষেত্রে কোনো স্টাইলিং বুট অবশ্যই কিন্তু পরে যাবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা সিম্পল কোনো জিনিস পরে যাবেন এবং এগুলো যেগুলো কথা আপনাদের বললাম এগুলো কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা হলে পরে যাওয়া যাবে না। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে কোনো রকম সোনার অলংকার বা সিটি গোল্ডের কোনো অলংকার সেক্ষেত্রে আমরা কিন্তু পরিধান করে যাবেন না, আমরা কিন্তু কোনো প্রকারে পরীক্ষা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে পোশাক পরিধানের ক্ষেত্রে আমাদের বলবো যে ছেলেদের ক্ষেত্রে হাবাতা কোনো রকম গেঞ্জি কিংবা জামা এবং বারমুন্ডা প্যান্ট, এবং মেয়েদের ক্ষেত্রে ঢিলঢালা পোশাক এবং হাবাতা কোনো রকম জামা বা কোনো রকম পোশাক রয়েছে যে সমস্ত হাবাতা, সেই সমস্ত পোশাক পরিধান করে আমরা কিন্তু, এছাড়াও যে সমস্ত ঢিলঢালা পোশাক রয়েছে সম্পূর্ণভাবে ছিমছাম পোশাক পরে আমরা কিন্তু পরীক্ষা সেন্টারে যেতে হবে। সেখানে গেলে আমরা কিন্তু খুব সহজে আমরা পরীক্ষা দিতে পারবেন। নাহলে আমরা কিন্তু কোনো রকম হেভিওয়েট কোনো রকম পোশাক পরে গেলে আমরা কিন্তু কোনো প্রকারে পরীক্ষা হলে যেতে পারবেন না এবং আপনারা কিন্তু পরীক্ষা দিতেও পারবেন না, অনেকটা কিন্তু সমস্যায় পড়বেন। তো আশা করি আমাদের বলতে পারলাম। এবং জলের বোতলের ক্ষেত্রে যে সমস্ত বোতল একেবারে একদম পরিষ্কার রয়েছে, কোনো রকম ডিপ কোনো রং নেই, পরিষ্কার জল দিলে এপার থেকে ওপার দেখা যায়, সেই সমস্ত বোতল আমরা নিয়ে যাবেন। কোনো রকম ডিপ কালারের যে বোতলগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো নিয়ে যাবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। তো আশা করি আমাদের বলতে পারলাম যে আপনারা কীভাবে যে অ্যাডমিট কার্ডটি লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কী কী নিয়মাবলী রয়েছে সমস্ত বিষয় একে একে আমরা জানালাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং মধ্যে মাঝে বিশেষ করে শেয়ার করুন যাতে প্রত্যেকে বিষয়ে জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।